নুন দিলাম, আলুটা একটু ভেজে নিয়েছি পাঁচফোড়ন দিয়ে। এবার এর মধ্যে একটু হলুদ দেব, হলুদ হলুদ দিলাম, হালকা করে একটু সিম করে নাড়াচাড়া করলাম। এর মধ্যে এখন এই ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। তাহলে কী হবে, ধনেপাতার একটা সুন্দর গন্ধ, ভাজা ভাজা গন্ধটা আসবে। ওপর থেকে অন্য সময় দিলে সেটা একটা আলাদা গন্ধ, আর এটা দিলে একরকম গন্ধ। দেখুন আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। আর এই যে আমি গ্রেট করে পেঁয়াজ আদাটা, এই আদা বাটাটা দেবো, আর এই রসুন পেঁয়াজ টমেটো গ্রেট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। আদাটা পরে দেবো, কারণ আদা বেশি যদি আপনি ভাজেন তেতো হয়ে যায়। ওই জন্য টমেটো পেঁয়াজ আর রসুনটা আগে দিলাম, রসুন অল্প। এখন একটু হোক, কিছুক্ষণ ভাজতে দিলাম সিম করে। এরকম সিম করেছি, একটু বাড়িয়ে নিয়ে এবার পেঁয়াজ রসুন ধনেপাতা টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আদা বাটা দেবো। এই যে আদা বাটাটা এখন দেবো। আমি রসুনটা কম, আদা বাটাটা বেশি দিই। নাড়বো। এবার এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি শুকনো লঙ্কাতে করি না, কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা দেবো। যখন জল দিয়ে ফোটাবো, ঝোলটা হবে, তখন কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে। এতে কী হয়, যার ঝাল খেতে ইচ্ছে করে সে একটু কাঁচা লঙ্কাটা ডলে নেবে ভাতে, তাতে ঝোলটা ঝাল হয়ে যাবে। আর যারা লঙ্কা খেতে পারে না তাদের অসুবিধা নেই। এবার এর মধ্যে ধনে গুঁড়োটা একটু বেশি লাগে, আর অল্প জিরে গুঁড়ো। এই যে জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেব। এটা এখন বেশি আর নাড়বো না, একটুখানি পাশে ওই 1 মিনিট মতো নাড়বো, কারণ গুঁড়ো মশলা দিয়ে বেশিক্ষণ নাড়া উচিত না। একটু দেখুন এরকম তেল ছেড়ে ছেড়ে এসছে, কারণ গুঁড়ো মশলা দিয়ে বেশিক্ষণ ভাজতে নেই। বাটা মশলার একরকম স্বাদ, আবার গুঁড়ো মশলার একরকম স্বাদ হয়। এটা দেখুন তেল ছেড়ে ছেড়ে এসছে, দেখুন ঠিক আছে। এই দেখুন এবার এইভাবে করে এর মধ্যে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি, যার যেমন ঝোলে জল চাই। ফুল করে গ্যাসের ফ্লেমটা ফুল ফ্লেমে এবার ঢাকা দিয়ে এটা ফোটাবো। তারপরে যখন যতটা ঝোল লাগবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, মাছ দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, সেটাও দেখাচ্ছি আপনাদের। ছেড়ে দিলাম, এবার একটু গরম মশলা দেব, দিয়ে নামিয়ে দেব। কারণ একটু শাহি গরম মশলা, এই যে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস হয়ে গেল মাছের ঝোল। এই দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলু সেদ্ধ। ব্যাস বাই, গ্যাস বন্ধ করে দিলাম। আপনারাও এভাবে করে খাবেন, কেমন লাগে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন লাইক দিয়ে।